হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে খুব সুন্দর একটি জায়গায় ঘুরতে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে অনেকগুলো এয়ারক্রাফট। যাই হোক, আমি এয়ারক্রাফট নিয়ে কথা বলবো না, আমি কথা বলবো IELTS এক্সাম নিয়ে। তো আমি এরকম একটা সুন্দর জায়গায় এসে ভাবলাম যে আমি IELTS নিয়ে আপনাদের সাথে কিছু খুঁটিনাটি তথ্য শেয়ার করি। তো IELTS পরীক্ষা নিয়ে আপনারা আমার কাছে অনেক কিছু জানতে চান, তো আমি আজকে খুব সংক্ষেপে IELTS একাডেমিক যে পরীক্ষাটা, স্টুডেন্ট ভিসার জন্য যে IELTS পরীক্ষাটা দেওয়া হয় সেটা সম্পর্কে আপনাদেরকে সামান্য ধারণা দেওয়ার ট্রাই করবো। যাই হোক, IELTS একাডেমিক পরীক্ষাতে 4টা মডিউল থাকে: লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং। আচ্ছা, তো লিসেনিংয়ে সাধারণত 4টা ভাগ থাকে। ওভারঅল যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে আপনি একটা অডিও ট্যাপ শুনবেন, সেটা 29 মিনিট বা 30 মিনিটের হতে পারে, এবং শুনে শুনে ওরা যে ইনফরমেশনগুলো শেয়ার করবে সেগুলো আপনি অ্যান্সার করবেন। সেটা ম্যাচিং হতে পারে, ফিল ইন দ্য গ্যাপস হতে পারে, অথবা MCQ হতে পারে। এবং পরবর্তীতে ওরা আপনাদেরকে 10 মিনিট সময় দেবে, এই উত্তরগুলো আপনি আপনার কোয়েশ্চেন পেপার থেকে আনসার স্ক্রিপ্টে ট্রান্সফার করবেন যদি আপনি পেপার বেসড এক্সাম দেন। আচ্ছা, রিডিং। তো রিডিং শুনে এটা ভাবার কোনো কারণ নেই যে আপনি এখানে যাবেন, দেন ওরা আপনাকে কিছু একটা দিয়ে দিবে, আপনি এটা রিডিং পড়ে পড়ে শোনাবেন। কোনো এক সময় আমিও এরকম ভাবতাম। রিডিং হচ্ছে 3টা পেসেজ থাকবে, এবং সেই পেসেজ থেকে আপনাকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন টাইপ থাকবে, সেগুলো আপনাকে আনসার করতে হবে। সেটা থাকতে পারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু অ্যান্ড ফলস, লিস্ট অফ হেডিংস, শর্ট কোয়েশ্চেন্স, ডায়াগ্রাম লেবেলিং সহ আরও অনেক কিছু। আচ্ছা, তো আর রাইটিং টেক্সট হচ্ছে, রাইটিং টেক্সট 2 সাধারণত 2 ধরনের হয়। রাইটিং টেক্সট 2 থাকে বার চার্ট, লাইন চার্ট, টেবিল, পাই চার্ট, এগুলাতে বিভিন্ন সংখ্যার নিয়ে মানে ডাটা দেওয়া থাকে, আপনি সেটাকে রিপ্রেজেন্ট করবেন আপনার মতো 150টা ওয়ার্ডের মধ্যে। 150টা ওয়ার্ড মিনিমাম আপনাকে লিখতে হবে, সময় থাকবে 20 মিনিট। আর রাইটিং টেক্সট 2 হচ্ছে আপনাকে এসে লিখতে হবে, সেটা হতে পারে এগ্রি, ডিসএগ্রি, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন, থাকতে পারে প্রবলেম অ্যান্ড সলিউশন, অথবা 2 পার্ট কোয়েশ্চেন। আপনাকে ন্যূনতম 250টা ওয়ার্ড লিখতে হবে এবং আপনি সময় পাবেন 40 মিনিট। আচ্ছা, আর সর্বশেষে স্পিকিং, যে পরীক্ষাটা আলাদাভাবে নেওয়া হয় একদিন পরে বা 2 দিন পরে, অথবা ঠিক এর পরের দিনই। এই পরীক্ষাটা 10 থেকে 12 মিনিটের মধ্যে হয়। স্পিকিংটা সাধারণত 3টা পার্ট থাকে: পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পার্ট 1-এ আপনাকে কিছু বেসিক কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়, পাশাপাশি কোনো সিম্পল টপিকের উপর খুঁটিনাটি কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়। সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে, রোবট হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আর 2-তে আপনাকে একটা কিউ কার্ড দেওয়া হবে, সেই কিউ কার্ড থেকে আপনি 1 মিনিট সময় পাবেন, আপনি একটা স্পিচ রেডি করবেন, দেন আপনাকে 1.5 মিনিটের মতো সেটার উপর একটা প্রেজেন্টেশন দিতে হবে। সেটা মানে কিউ কার্ডকে সাধারণত মিনি প্রেজেন্টেশন বলা হয় এই পার্টটাকে। আর পার্ট 3 হচ্ছে, এই মিনি প্রেজেন্টেশনটা যখন আপনি দিবেন, পরীক্ষক কিন্তু আপনাকে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করবে না, সে জাস্ট আপনাকে অবজার্ভ করবে, আপনার গ্রামার অবজার্ভ করবে, আপনার প্রনাউন্সিয়েশন, ফ্লুয়েন্সি, এগুলো অবজার্ভ করবে, আর ফলো আপ কোয়েশ্চেন করবে এখান থেকে পার্ট 3-তে, যে এই কিউ কার্ডের উপরেই আপনাকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, অথবা সামথিং এলস, কোনো টাইপের কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। একটু এলাবোরেট করে কিন্তু পার্ট 3-তে কোয়েশ্চেনের আনসারগুলো আপনাকে করতে হবে। সো ওভারঅল ইন ব্রিফ আমি বলতে পারি এটাই হচ্ছে IELTS এক্সাম। আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদেরকে আরও ইন ডিটেইলে প্রকাশ করার চেষ্টা করব যে আসলে IELTS এক্সামটা কি। আমি ধরে ধরে পার মডিউল বেসিসে ভিডিও তৈরি করে আপনাদের জন্য আমি আপলোড করবো ইনশাল্লাহ। তো আজকের মতো এতটুকুই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।